শিশু ও যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে গঙ্গারামপুরে শুরু হলো ফুটবল কোচিং ক্যাম্প। বর্তমান সময়ে শিশু এবং যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত, আর তাদের এই মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু করলো প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচারিস্টিক একাডেমি। মূলত বর্তমানে প্রায় 30 জন কোচি কাচাদের নিয়ে ফুটবল কোচিং শুরু হয়। উল্লেখ্য, বর্তমান সময়ে শিশু এবং যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত, যা শিশু এবং যুব সমাজের মানসিক বিকাশ ঘটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই তাদের কথা মাথায় রেখে মূলত শারীরিক চর্চা এবং ফুটবল কোচিংয়ের মধ্যে দিয়ে সে মোবাইলে আসক্তি থেকে মুক্তি দিতেই এই প্রয়াস প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচারিস্টিক ফুটবল একাডেমির। এই বিষয়ে প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচারিস্টিক ফুটবল একাডেমির কর্মকর্তা সুবীর বল জানান, বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু এবং যুব সমাজের এই মোবাইলের প্রতি ভীষণভাবে আসক্তি। ফলে তারা শারীরিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং যার ফলে মানসিক বিকাশ ঘটতেও দেরি হচ্ছে। তাই তাদের শারীরিক চর্চামুখী করতে এই ফুটবল চর্চার আয়োজন। এই বিষয়ে এক অভিভাবক অজিত দাস জানান, বাচ্চারা বর্তমানে হাতে মোবাইল পেয়ে তার প্রতি আসক্ত হচ্ছে, যার ফলে খেলা থেকে দূরে সরে যাচ্ছে। শারীরিক চর্চার কথা মাথায় রেখে গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হয়, আমরা ভীষণ খুশি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্পে শুরু হওয়ায় এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা। দক্ষিণ দিনাজপুর থেকে পূজা সরকার মৈত্র রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। গঙ্গারামপুর স্টেডিয়ামে মূলত কোন দিকটাকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত? যেহেতু এখন আমাদের ইয়াং এবং কিডসরা ফোন অ্যাডিক্টেড এবং ডিজিটালি দুনিয়াতে বেশি যুক্ত হয়ে গেছে, তাদের শারীরিক অ্যাক্টিভিটি নেই এবং খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে ফিফা একটা প্ল্যাটফর্ম এনেছে যেখানে বাচ্চারা ফুটবলের সাথে যুক্ত হতে পারে এবং তাদের সার্বিক উন্নতি করতে পারে এবং আমাদের ভারতীয় ফুটবলকে এক ধাপ সামনের দিকে নিয়ে যেতে পারে। সেটারই উদ্দেশ্যে একখানা অ্যাক্টিভিটি করা হচ্ছে আমাদের এখানে কোচিং ক্যাম্প হিসেবে। সেটা কি শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে না বাইরেও কোথাও রয়েছে? না, এটা আমাদের বর্ধমানে ব্রাঞ্চ আছে, গঙ্গারামপুরে ব্রাঞ্চ আছে, আমরা আরও আসানসোলের দিকে এগোনোর চেষ্টা করছি, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো এখন আপাতত দক্ষিণ দিনাজপুরে এই শুধু গঙ্গারামপুরেই আছে। গঙ্গারামপুরে আজ মূলত কতজন এই যারা শিশু রয়েছেন খেলাধুলার মধ্যে মগ্ন কতজন? প্রায় 20-25 জন আছে আজকে। আমাদের প্রথম দিন, দেখা যাক, আমরা আশাবাদী। আচ্ছা, এই পিপার ফুল ফর্মটা যদি একটু জানাতেন। প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচারিস্টিক ফুটবল একাডেমি। আপনার নাম? আমার নাম সুবীর বল। হ্যাঁ, আপনি কোন? আমি ফাউন্ডার এই একাডেমিটার। বলছি, যুব সমাজ এবং শিশুকে মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে ফের ময়দানে দেখা যাচ্ছে শিশুদের, কি বলবেন? এবং গঙ্গারামপুরে ফুটবলের এই পিপার প্রশিক্ষক হিসেবে কি বলবেন? অবশ্যই যুব শিশুদের জন্য যেভাবে মোবাইলের জন্য বাচ্চারা মানে হয়ে যাচ্ছে, মানে বাড়িতে ঘরে সব সময় মানে বদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাচ্চাদেরকে মাঠে নিয়ে এসে যদি খেলাতে পারি তাহলে অবশ্যই বাচ্চাদের কিছু হলেও বুদ্ধি হোক, শরীরের পক্ষে সব দিকেই উন্নতি আমরা তো আশা করি। আপনি কি এই শিশুদের জন্য প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আমি স্যারদেরকে নিয়ে আসছি এখানে এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য। চেষ্টা করছি, দেখি আমাদের কতটা সবাই সহযোগিতা করে আমাদের। আপনার নাম? আমার নাম অজিত দাস।